من راح جانا يوم السلام عليكم নিউটেক ইসলামিক টিভি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমগ্র সৃষ্টি জগতের রব আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাহাবিগণের উপর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের জীবনে অনেক সময় আমরা এমন কিছু কাজ করি যেগুলোকে আমরা ছোট ভুল মনে করি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলো থেকে স্পষ্টভাবে আমাদের নিষেধ করেছেন। আজ আমি আপনাদের সামনে এমন 10টি গুরুত্বপূর্ণ হাদিস ও তার ব্যাখ্যা উপস্থাপন করব, যেগুলো জানলে আমরা প্রতিদিনের অনেক গুনাহ থেকে বাঁচতে পারব ইনশাআল্লাহ। 1. দাঁড়িয়ে পানি পান করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ দাঁড়িয়ে পানি পান করো না, আর যদি কেউ ভুল করে দাঁড়িয়ে পানি পান করে ফেলো তবে সে যেন বমি করে ফেলে। এই হাদিসের অর্থটিকে সহজভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে বলি। দাঁড়িয়ে পানি খেলে শরীরে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে হয় এবং স্বাস্থ্যগত ক্ষতির সম্ভাবনা বাড়ে। সবচেয়ে বড় কথা হলো, এটা সুন্নার বিরুদ্ধে। অনেক আলেম বলেছেন দাঁড়িয়ে পানি পান করা মাকরুহে তাহরিমি, মানে গুনাহের কাছাকাছি কাজ, তাই অভ্যেসে দাঁড়িয়ে পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে। 2. দাঁড়িয়ে প্রস্রাব করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, প্রস্রাব থেকে বাঁচো, কেননা অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের কারণে হয়। সুনান দারাকতনি, হাদিস নং 381। এই হাদিসের ব্যাখ্যা বোঝানো হয়, দাঁড়িয়ে প্রস্রাব করলে ছিটা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। শরীর বা কাপড়ে নাপাক লাগলে নামাজ কবুল হয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন। এটি বড় গুনাহ, কারণ এতে নামাজ নষ্ট হয়ে যায়। 3. অতিরিক্ত হাসি ঠাট্টা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি হাসাহাসি হৃদয়কে মেরে ফেলে। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 4193। এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে, অতিরিক্ত হাসি ঠাট্টা মানুষকে গাফেল করে ফেলে, আল্লাহর নাম স্মরণ করা থেকে দূরে সরিয়ে দেয়। হাসা নিষিদ্ধ নয়, বরং অতিরিক্ত করা নিষিদ্ধ। এটা ছোট মনে হলেও আত্মাকে ক্ষতিগ্রস্ত করে। 4. অভিশাপ ও গালি দেওয়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন অভিশাপকারী নয়, অশ্লীল ভাষী নয়, নোংরা কথা বলার অভ্যস্ত নয়। সুনান আত-তিরমিজি, হাদিস নং 1977। এই হাদিসকে ব্যাখ্যা করলে বোঝা যায়, গালি দেওয়া বা অভিশাপ দেওয়া একটি কবিরা গুনাহ। অনেক মানুষ রাগে বা খেলায় ঠাট্টায় গালি দেয়, অথচ এটি আল্লাহর কাছে মারাত্মক অপরাধ। 5. পথে কষ্টদায়ক কিছু ফেলে রাখা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ একটি কাঁটার ডাল রাস্তা থেকে সরিয়ে দিল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত লিখে দিলেন। সহিহ মুসলিম, হাদিস নং 1914। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি রাস্তায় কষ্টদায়ক কিছু রাখে সে লানাতকৃত। মুসনাদ আহমদ, হাদিস নং 23402। এই হাদিসকে ব্যাখ্যা করলে বোঝা যায়, রাস্তা নোংরা করা, আবর্জনা ফেলে রাখা মানুষকে কষ্ট দেওয়া গুনাহের কাজ, অথচ ছোট ছোট এই কাজের জন্যই মানুষ জাহান্নামের শাস্তির মুখোমুখি হতে পারে। 6. অতিরিক্ত খাওয়া দাওয়া করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র ভরে না। আদম সন্তানের জন্য কয়েক লোকমা যথেষ্ট, যা তার পিঠ সোজা রাখবে। তবে অবশ্যই বেশি খেতে হলে 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য, আর 1/3 নিঃশ্বাসের জন্য। সুনান আত-তিরমিজি, হাদিস নং 2380। এই হাদিসকে ব্যাখ্যা করলে বোঝা যায়, অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর এবং আত্মার জন্য ক্ষতিকর। এটা অলসতা ও ইবাদতকে গাফিল করে ফেলে। 7. টাখনুর নিচে কাপড় ঝুলানো। পুরুষদের জন্য। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাপড় অহংকার করে টাখনুর নিচে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না। সহিহ বুখারী 5788, সহিহ মুসলিম 285। আরেক হাদিসে এসেছে, টাখনুর নিচে যা থাকবে তা জাহান্নামে যাবে। সহিহ বুখারী 5787। এই হাদিসের ব্যাখ্যায় আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। পুরুষদের জন্য টাখনুর নিচে কাপড় ঝুলানো কবিরা গুনাহ, কারণ এটি অহংকার,
অপচয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নিষেধাজ্ঞার বিরোধী। বর্তমানে অনেকেই প্যান্ট, লুঙ্গি বা পায়জামা টাকনুর নিচে পড়ে এবং এটিকে ফ্যাশন বা স্বাভাবিক ব্যাপার মনে করে, অথচ এটি আল্লাহর শাস্তির কারণ। তাই পুরুষদের উচিত সবসময় কাপড় টাকনুর ওপরে রাখা। 8. দাড়ি মুন্ডন বা কেটে ফেলা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিকদের থেকে ভিন্ন হও, দাড়ি বড় করো আর গোঁফ ছোট করো। সহিহ বুখারী হাদিস নং 5892 ও সহিহ মুসলিম হাদিস নং 2559। হাদিসটির মৌলিক ব্যাখ্যা, দাড়ি রাখা ফরজ নয় বললেও ওয়াজিব স্তরের আমল হিসেবে আলেমরা ব্যাখ্যা করেছেন। দাড়ি মুন্ডন করা অর্থাৎ দাড়ি চেঁচে ফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের বিরোধিতা এবং মুশরিকদের অনুসরণ। পুরুষদের জন্য এটি খুব বড় ভুল। 9. নারীদের সাথে অবৈধভাবে দৃষ্টি ফেলা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখ হলো জিনার অংশ। তোমার জন্য প্রথম দৃষ্টি ক্ষমা করা হয়েছে, কিন্তু বারবার দৃষ্টি হারাম। সুনান আত-তিরমিজি 2777, সহিহ মুসলিম 2159। এই হাদিসের ব্যাখ্যাটি আরও সহজ করে বুঝিয়ে বলি। অশ্লীল ছবি দেখা, রাস্তায় নারীদের দিকে কৌতূহলী দৃষ্টি ফেলা, এগুলো চোখের জিনা। আজকের সমাজে ছেলেরা খুব সহজেই গুনাহে ডুবে যায়। এটি থেকে সতর্ক থাকা জরুরি, কারণ চোখের জিনা আসল জিনার দিকে নিয়ে যায়। 10. মিথ্যা কথা বলা ও প্রতারণা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামত আছে। সে কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত দিলে খিয়ানত করে। সহিহ বুখারী 33 নং হাদিস ও সহিহ মুসলিম 59 নং হাদিস। এই হাদিসের ব্যাখ্যা বুঝাই, মিথ্যা কথা বলা বা প্রতারণা ছোট মনে হলেও এটি নিফাকের আলামত। একজন মুমিন কখনো প্রতারণা করতে পারে না, অথচ সমাজে ছেলেমেয়েরা মজা করে, ব্যবসায়ীরা স্বার্থে, আবার প্রতারণার ফন্দি আটে। উপসংহার, প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেসব কাজকে ছোট মনে করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজগুলোকে অনেক বড় গুনাহ বলেছেন। দাঁড়িয়ে পানি খাওয়া, প্রস্রাব করা, অতিরিক্ত খাওয়া বা হাসা, গালি দেওয়া, রাস্তা নোংরা করা, টাকনুর নিচে কাপড় ঝুলানো, দাড়ি মুন্ডন, অশ্লীল দৃষ্টি ও মিথ্যা কথা বলা, এসব ছোট ছোট অভ্যাসই আমাদের জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। তাই আসুন আমরা আজ থেকেই এসব গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করি এবং অন্যদেরও সতর্ক করি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। আপনার দ্বারা আরও শত শত মানুষ এই ছোট ছোট ভুলগুলো থেকে সতর্ক হতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কুরআন ও হাদিসের নিশানায় পথ চলুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।